আচ্ছা একটা কথা বলো তো, পরপর যদি 3-4 দিন ধরে এইভাবে বৃষ্টি পড়তেই থাকে তাহলে কেমন লাগে? আমার তো একদমই ভালো লাগছে না। বৃষ্টি আমার এমনিতেই খুব প্রিয়, কিন্তু কাজের সময় একদমই না। সকাল সকাল রান্নাবান্না সেরে একটু শুয়েছিলাম, আর ছেলে স্কুল থেকে এসে এই যে দেখো ড্রয়িং আঁকছে। সিআইডির কে হয় জানি না, কদিন ধরে খুব সিআইডি দেখার নেশা হয়েছে, সেখান থেকেই ছবিটা আঁকছে। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করেছি। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি যাব দোকানে। আমার তো দোকান আছে একটা, সেই দোকানদারি আমাকে করতে হয়। আর ছেলে এই যে ঘরের খাটটাকে ফুটবলের মাঠ, ক্রিকেটের মাঠ বানিয়ে রেখেছে, কিছু করার নেই, বাইরে আর কোথায় খেলবে, সেই কারণে ঘরে এরকম ব্যবস্থা। আর আমি রেডি হয়ে গেছি, এবার যাবো। সকাল 9টা থেকে বড়মশাই দোকানটা খুলে দেয়, তারপরে আমি আসি একটু বেলার দিকে। এই ঘরের কাজ সামলে ঘুমিয়ে টুমিয়ে ছেলেকে খাইয়ে তারপরে আস্তে ধীরে আসি। আর যখন যখন দরকার পড়ে তখন একটু আগে আগে আসতে হয়, এই আর কি। তারপর বিকেলবেলা তো বাড়ি এসে সেই কি বলবো, অঝরে বৃষ্টি আর বৃষ্টি বাইরে। তো একটু মন চাইলো চাউমিন বানাবো, অনেকদিন ঘরে আলু ভেজে চাউমিন বানাইনি। এই আলু ভাজা দিয়ে চাউমিন আমার বর খেতে খুব পছন্দ করে, তার জন্য এই প্রস্তুতি করা। তো দেখো চাউমিনটা একদমই হয়ে এসেছে, এবার করব গার্নিশিং। গার্নিশিং বলতে ঘরে যা ছিল টমেটো সস, পেঁয়াজ, চিলি সস এটাই দিয়েছি। সয়া সসটা ছিল না, সেই কারণে দেওয়া হয়নি। চলো এবার সবাই মিলে খাওয়া যাক। আর ঘরের এই অবস্থা দেখে কেউ একদম আমার জামা কাপড়ের দিকে তাকিও না। এই যে বৃষ্টি পড়ছে, কোথায় মেলবো বুঝতেই পারছি না, সেই কারণে এই ব্যবস্থা করা। আর এই যে খাচ্ছি চাউমিনটা সন্ধ্যের দিকে, বেশ জমে গেল আজকের সন্ধ্যে। তো গাইস, আজকের মতো আমার এই মিনি ব্লগটা এই পর্যন্তই। আজকের মতন টাটা, বাই বাই।